একটু বইলো, হ্যাঁ রামিসা, কেন কি হ্যাঁ। করতেছো? আচ্ছা, তো আমাকে যে টাস্কটা দেওয়া হয়েছে আমি হচ্ছে ওইটা বুঝার জন্য হচ্ছে চ্যাট জিপিটিতে দিলাম, যে পুরাটা দিলাম, যে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি দেখতে চাই যে কি হচ্ছে। এখানে হচ্ছে বলছে যে পিক্সেল ভ্যালুজ আর স্কেল টু দ্য রেঞ্জ, তো এটা জানার জন্য হচ্ছে আমি সার্চ করতেছি। আচ্ছা, এখন যেটা করব, যদি আমার এটা অ্যাসাইনমেন্ট টাইপ থাকে, I will just copy the code and paste somewhere like Jupyter note or somewhere আর কি।
জুপিটার নোটবুকে হচ্ছে করে দেন হচ্ছে আমি দেখবো যে ডেটা সেটটা আসতেছে কিনা যেটা আমরা নিচ্ছি এখান থেকে। দেন আমি হচ্ছে তা কিছু চেঞ্জ করে হচ্ছে চালানোর চেষ্টা করবো আর কি। দ্যাটস ইট আই গেস। আর কি কিছু করার লাগবে? তোমার কি টাস্ক শেষ? হ্যাঁ হ্যাঁ। তুমি বললা যে জুপিটার নোটবুকে ট্রাই করবা, এই জন্য আমি ভাবছিলাম ওটা করবো এখন। ও আচ্ছা, মানে এটা করার লাগবে। যদি করো তাহলে ভালো। মানে এটা নামানো নাই তো মেবি ডাউনলোড করতে হবে। তোমার যদি মনে হয় যে টাস্ক তোমার মতে শেষ, তুমি এভাবে লাইক পড়ো ইউজুয়ালি, দেন ইউ ক্যান কল ইট অফ। কোনো সমস্যা ওকে, নেই। এভাবেই থাক। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের ইন্টারভিউ পার্টে যাই। কংগ্রাচুলেশন, তোমার টাস্কের পার্টটা শেষ। ওকে, তো আমি কি ফার্স্টে আমি তোমাকে, মানে প্রিন্ট অফ করবো? হ্যাঁ হ্যাঁ করতে পারো। আমি তোমাকে ফার্স্টে তোমার কয়েকটা পার্সোনাল কোয়েশ্চেন করবো, দেন আমরা ইন্টারভিউ কোয়েশ্চেন বললাম, হ্যাঁ? তো ফার্স্টে তোমার নামটা একটু বলবা। রামিসা হোসেন। তোমার এজ, 24, তোমার জেন্ডার, ফিমেল, ওকে, কারেন্টলি কোন ইয়ারে আছো? 4th ইয়ার। ওকে, তোমার পার্সোনাল কোয়েশ্চেন শেষ। তো এখন ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো স্টার্ট করতেছি। যে তোমার কোনো কিছু শেখার জন্য জেনারেটিভ এআইটা তোমার কত ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়? ভালোই ফ্রিকোয়েন্ট ইউজ করা হয়, লাইক ইফ আই স্কেল লাইক 0 to 5, 3.5। ওকে, আমাকে একটু যদি এক্সাম্পল দিতে যে আচ্ছা আমি এইসব কারণে বা এইসব জায়গায় ইউজ করছি। মেইনলি হচ্ছে যখন কোড থাকে তখন হচ্ছে কোডটা আমি ওইখানে মানে এআই তে দিয়ে হচ্ছে বুঝার চেষ্টা করি যে কোডটা কিভাবে হচ্ছে ফর্ম করা হবে। দেন ওইখান থেকে হচ্ছে পার লাইনে হচ্ছে কোয়েশ্চেন করি, মানে যে জায়গাটা না বুঝি আর কি সেখানে কোয়েশ্চেন করা হয় কোডের ক্ষেত্রে। দেন থিওরির ক্ষেত্রে হচ্ছে যেগুলো একটু কঠিন কোয়েশ্চেন টাইপ মানে একদমই বুঝতেছি না ওইগুলো হচ্ছে এআই জেনারেট করে কাজ করা হয়। ওকে, এখন যেটা শেখার জন্য বললাম, যদি আমি আরেকটু চিন্তা করি যে ধর আমাদের তো অনেক সময় অ্যাসাইনমেন্ট দেয় বা হুম হুম। কোডিং এর ল্যাব এক্সাম থাকে, ওইসব জায়গায় কি কখনো তোমার এই জেনারেটিভ এআই ইউজ করা হয়েছে? হ্যাঁ, কম করা হইছে বাট করা হইছে। মানে একটু এক্সাম্পল দিয়ে যদি বলতাম। লাইক থিওরি কোয়েশ্চেন ল্যাবে হচ্ছে থিওরি টাইপ কোয়েশ্চেন যখন আসে তখন হচ্ছে করা হইছে। আবার কোনো ইন ক্লাস অ্যাসাইনমেন্টে যখন কোয়েশ্চেন করা হয়েছে তখন হচ্ছে কোড দেখে হচ্ছে চেঞ্জ করা হয়েছে কোডটা এআই থেকে মানে জেনারেট করে চেঞ্জ করে দেন নিজের মতো স্কেল আপ করে দেন হচ্ছে এক্সামে দিচ্ছি, এরকম হয়েছে আর কি। ওকে, থ্যাংক ইউ ফর বিং অনেস্ট। এখন হচ্ছে, এখন আমাদের তো প্রত্যেকটা কোর্সে দেখা যায় অনেক কঠিন কঠিন টপিক থাকে বা আমাদের ক্লাস মিস যায় অনেক সময়। তো ইন জেনারেল তুমি কি কখনো কোর্সের কোনো একটা টপিক স্পেসিফিকলি শেখার জন্য জেনারেটিভ এআই ইউজ করছো? হ্যাঁ, করা হয়েছে বাট ইট ওয়াজন্ট টু ইউজফুল। কেন? কারণ কিছু জিনিস দেখা গেছে যে ক্লাসে একরকম পড়াইছে দেন এআই হচ্ছে অন্যরকম দিচ্ছে, সো দুইটার মধ্যে কিছু কিছু টাইমে মিসম্যাচ থাকে আর কি। ওকে, মানে তোমার ক্লাস কন্টেন্টের সাথে ও তোমার অ্যান্সার গুলো রেলেভেন্ট না, এটা বলতেছো? হুম হুম। হ্যাঁ,
সামটাইমস মাঝে মধ্যে দেখা গেছে হয়েছে, বাট পার্সেন্টেজটা খুব কম আর কি। ওকে। এখন ধরো তোমাকে যে আমি এখন যে টাস্কটা করতে দিলাম, এটাকে জেনারেটিভ এআই দিয়ে তুমি যে এটা সলভ করলা, দেন হচ্ছে নিজে শেখার চেষ্টা করলা, এই হোল এক্সপিরিয়েন্সটা তোমার কাছে কিরকম ছিল? স্কেল আপ করবো নাকি জাস্ট মানে এলোবরেট করে বলবো? এলাবোরেট করেই বলো, আমার আচ্ছা, ডিটেল ইনফরমেশন যত দিবা ততই ভালো আমার জন্য। তো জিনিসটা হচ্ছে যে যখন আমি ফার্স্টে মানে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যেটা আমি একবারই জানি না, সেটার ক্ষেত্রে যদি বলি, মানে এইটা এআই দিয়ে আমার কাছে মনে হলো যে আমি পুরি মানে ফুললি বুঝি নাই। আমার আচ্ছা। হচ্ছে আরেকটু মানে ঘাটাঘাটি করে গুগল ইউটিউবে যে হচ্ছে বুঝলে জিনিসটা আমি প্রপারলি বুঝবো। কোডের ক্ষেত্রে দেখা যায় কোড সাধারণত যেহেতু ফোর্থ ইয়ারের আমি স্টুডেন্ট, হালকা পাতলা কোডিং জানি, তো কোড দেখলেই কিছু হলেও বোঝা যায়। ওইটা আমি এআই তে নিয়ে হচ্ছে বলতে পারি যে এই লাইনটা কেন হয়েছে, এই লাইনটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি অর সামথিং, এইটার জন্য ঠিক আছে। বাট থিওরি টপিক যেগুলো ছিল জানার জন্য এআই টা একটু আমার জন্য মনে হয় যে প্যারা হয়েছে। কেন প্যারাটা লাগতেছে তোমার? প্যারাটা লাগতেছে যে ওদের ডিটেইলিং এর ব্যাপারটা মেবি একটু ভালো করলে বেটার হয়। মানে অনেক ইররিলেভেন্ট জিনিসপাতি আসে, তো ওগুলোকে একটু রেলেভেন্ট করলে বেটার। বলতে গেলে যে জেনারেটিভ এআই তো ও মানে তুমি যেটা বলো অনেক ইররিলেভেন্ট জিনিসপত্র দিয়ে দেয়। তো দেখা যায় যেটা তোমার দরকার ওটা বাদে ও হচ্ছে আজেরা জিনিস বেশি হ্যাঁ, দিতেছে, হ্যাঁ, এরকম হ্যাঁ। কিছু? তো মানে আচ্ছা। মিলাইতে কষ্ট হয় যে আচ্ছা ঠিক আছে এই টপিক এটার সাথে ওই টপিক ওইটার সাথে, তো অনেকগুলা টপিক চলে আসতেছে, তখন কনফিউজ হয়ে যায় যে আসলে আচ্ছা। কোনটা ইয়ে ওকে। ঠিক। তো তুমি এখানে গুগল বা ইউটিউবের কথাটা মেনশন করলা, তো ওটাতে তোমার কি হয়? ইউটিউবে দেখা যায় যে কিছু ভিডিওস থাকে যেটা ক্লিয়ারলি এলাবোরেট করতেছে বা একদম যেটা আমি জানতে চাচ্ছি টু দ্য পয়েন্ট আমাকে হচ্ছে ইনফরমেশন গুলো দিচ্ছে আর কি। হুম। এআই তে হচ্ছে বারবার বুঝাইতে হয় যে এইটা দরকার ওইটা দরকার এটা দরকার, সো ইটস আ ভেরি টাইম কনজিউমিং প্রসেস রাদার দেন সার্চিং ইট অন আ ইউটিউব অর আ গুগল। ওকে, গুড এনাফ। তাহলে এখন ধরো যদি আমি জেনারেটিভ এআই কে নর্মালি চিন্তা করি যে ওর কোন ফিচার গুলো বা কোন অ্যাসপেক্ট গুলো তোমার ভালো লাগে? স্পেক গুলো হচ্ছে ইমেইলে অনেক হেল্প করে, দে আর রিয়েলি নাইস অন ইমেইলস এন্ড কিছু কিছু টপিকে হেল্পফুল। কোডিং এর ক্ষেত্রে আই মাইট সে যে ওরা ভালো ইয়ে করে। জাস্ট থিওরি বেসিসে অনেক ঝামেলা এই আর কি। তাও কোড হচ্ছে স্কেল আপ করতে হয় ভালোই, বাট মানে মেইন থিমটা পাওয়া যায় ওখান থেকে আর কি। ওকে। তুমি তো ধরো এখানে ওর অ্যান্সারটা নিয়ে বলতেছো, আমি তোমার কাছে স্পেসিফিক ফিচার গুলা জিজ্ঞাসা করতেছি, কারণ যেমন ধরো জেনারেটিভ এআই তো অনেক ফিচার আছে, হ্যাঁ, যেমন যেমন ইমেজ ওগুলা। হ্যাঁ, ধরো তুমি যে কোনো ধরনের ফাইল আপলোড করতে হুম, হুম, পারতেছো, বা হচ্ছে অনেক সময় ও হচ্ছে মাল্টিপল রেসপন্স দেয়, তুমি ওখান থেকে সিলেক্ট করতে পারতেছো। হুম। তো এরকম টাইপের তো আরো অনেক ফিচার থাকে, তোমার কাছে কোনগুলা ভালো লাগে? যেমন ইমেজের যেটা এটা ভালো করছে, আই লাইক দ্য স্টাফ বিকজ অনেক টাইমে অনেক বড় বড় কোয়েশ্চেন থাকে যেগুলা হচ্ছে টাইপ করা or অনেক টাইম কপি পেস্ট করা যায় না কিছু জিনিস থেকে, সো ইটস বেটার ইমেজিং এটা। দেন ভয়েস রেকগনিশন এটা ভালো। দেন লাইক অনেকগুলো অপশনস দেয়, ওইখান থেকে চুজ করলে একটা মেইন টপিকে আমি আসতে পারি, এই ফিচারটাও ভালো আর কি। আচ্ছা, তুমি ভয়েস রেকগনিশনের একটা কথা বললে, ওইটা যদি একটু elaborately বলতা। ভয়েস রেকগনিশন অ্যাজ ইন আমি হচ্ছে বলে ওকে বুঝাইতে পারতেছি যে আমার এই স্পেসিফিক প্রবলেমটা আর আমি এই স্পেসিফিক ওয়েতেই হচ্ছে সর্ট আউট করতে চাচ্ছি, তো তখন আচ্ছা। হচ্ছে একটা ভালো আউটপুট পাই। ও, তার মানে তুমি তোমার প্রম্পটটাকে একটা সার্টেন ওয়েতে ন্যারো ডাউন করে দিচ্ছ ওকে। হ্যাঁ, আচ্ছা। ওকে। এটা তো বলা যায় তোমার ইনপুটের জন্য হচ্ছে, কিন্তু ওর নিজস্ব কোনো স্পেশালিটি তো ওখানে আমি বলতে পারতেছি না। ওর নিজস্ব স্পেশালিটি আমি নিজেও জানি না। আচ্ছা, সমস্যা নাই। না, সমস্যা নাই, তুমি তো তাও অনেকগুলাই বললা, যে ধরো এই যে রেসপন্সের ব্যাপারটা বললা, কোনো সমস্যা নেই। এখন ধরো আমরা ভালো দিকটা বললাম, এখন যদি একটু সমস্যা বা ওর
মানে ড্রব্যাক গুলো যদি একটু চিন্তা করি, যে তুমি যখন জেনারেটিভ এআইটা ইউজ করো তখন কোনো কিছু শিখার জন্য বা ইন জেনারেল ইউজ করে থাকো, তখন তুমি কোন প্রবলেম গুলা ফেস করো? কিছু কিছু প্রবলেমের জন্য হচ্ছে মডেলে অন্য মডেল দেন যাইতে বলে, যেটা ফ্রি হুম, না। ওটা ফ্রি হইলে অনেক বেটার হইতো। হুম, একদম প্রপার জিনিসের জন্য ফ্রি হইতে হয়। তো এটা যদি মানে ফ্রি করে দিত, সরি মানে পে করতে হয়, তো এটা যদি ফ্রি করে দিত বেটার হইতো আর কি। হুম। দেন হচ্ছে ড্রব্যাক, কি ওর ড্রব্যাক নাকি আমাদের যে ড্রব্যাক গুলো হয়? ওর যে ড্রব্যাকটা মানে হচ্ছে, তুমি আচ্ছা, ধরো কিছু একটা একদম একদম। শিখতে ওর কাছে গেছো, ওকে ওর সাথে কথা বলতেছো বা প্রম্পট করতেছো বারবার, বাট ও ওর অ্যান্সার গুলা বা ওর সাথে তোমার ইন্টারাকশন করার সময় তুমি প্রবলেম ফেস করতেছো। মানে একটা প্রবলেম কি হচ্ছে, দেখা যায় যে আমি বললেও, স্পেসিফিক করে বললেও মাঝে মধ্যে হচ্ছে অ্যান্সার পাই না। তো হুম। এটা একটা সমস্যা। দেন ইমেজের যে ব্যাপারটা আছে, এখানে জাস্ট লিমিট করে দেওয়া, তো এই লিমিটটা না থাকলে আই গেস ভালো হইতো। এটা একটা ড্রব্যাক, আই গেস। হুম। দ্যাটস ইট। ওকে। তো ভালোই এটা ঝামেলা, তাই না? যে হুম। ওকে এতবার বুঝানো তো আসলে এটা অনেক কষ্ট। এবং আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, যে তোমাদের যেন এরকম আর কষ্ট না হয়। আচ্ছা। তো এখন ধরো আরো যদি প্রম্পটিং এর কথা চিন্তা করি, যে ও যখন আহ এরকম সিচুয়েশন আমাদের সবারই আই গেস হয়, যে আমি জেনারেটিভ এআই কে আমার একটা ডিজায়ার্ড অ্যান্সার পাওয়ার জন্য কি ধরনের প্রম্পটিং করলে যে ও আমাকে ওই অ্যান্সারটা দিবে, আমি এই জিনিসটাই বুঝতেছি না। বা হ্যাঁ। যে তুমি যে বললা যে আমি বারবার বারবার করে ওকে বোঝানোর চেষ্টা করতেছি, বাট ও আমাকে রাইট অ্যান্সারটা দিতেছে না। এরকম কি তোমার কখনো হয়েছে? বা তোমার প্রম্পটটা লিখতে তোমার সমস্যা হচ্ছে, তুমি বুঝতেছো না যে তুমি কি লিখবা? হ্যাঁ, হয়েছে। যেমন সিএন ল্যাবে এবার হচ্ছে দেখা গেছে যে একটা অ্যাসাইনমেন্ট দিছে, তো ওইটা আমি যখন চ্যাট জিপিটি কে দিচ্ছি যে আমাকে হচ্ছে এইটুকু সলভটা করে দাও, আমি কিভাবে করবো একটু ইলাবোরেট করে, বাট এটাও বুঝতেছিলই না। দেন হচ্ছে আমি আরো কয়েকবার বোঝানোর চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে এভাবে হবে। লাইক একটা পিসি থেকে আমি আরেকটা পিসিতে হচ্ছে রিপ করব। তো এটা আমি ওকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, বাট ও বুঝতেছিল না। বা আমি রিপের এলাবোরেশনটা চাচ্ছিলাম যে কিভাবে এলাবোরেট, ও যদি আমাকে একটা এলাবোরেশন দেয় দেন আমি করতে পারবো নিজে নিজে, বাট এতটুকু জিনিস হচ্ছে ও করতে পারতেছে না। তো এটা অনেক বড় একটা ড্রব্যাক ছিল। আচ্ছা, তারপরেও একটা দিছে আমাকে, বাট ওটা মোটামুটি ভুল ছিল আর কি। আচ্ছা। তো এই যে তুমি যে প্রবলেমটা ফেস করলা, তখন তখন ওইটাকে সলভ করতে তুমি মানে কি করছিলা? তোমার অ্যাটেম্পটটা কি ছিল সলভ করার? চ্যাট জিপিটিতেই। হ্যাঁ, বা ধরো তুমি এই যে ও অ্যান্সারটা দিতেছে না বা ও বুঝতেছে না, তখন তুমি ওকে কি করছো যে আমি যেন ওকে, ও যেন আমার কথাটা বুঝতে পারে, কিভাবে ওকে বুঝাইছো কথাটা? ফার্স্টে যেই প্রবলেমটা ছিল যে আমি এক পিসি থেকে আরেক পিসিতে রিপ করব। তো হুম, যখন আমি ওকে বলছি যে হাউ টু ডু দিস রিপ ফ্রম দিস হুম, কম্পিউটার টু দিস কম্পিউটার অর রাউটার টু রাউটার, দেন হুম, হচ্ছে অনেক অনেক কিছু দেখাচ্ছিল রিপের, মানে শর্ট করে জাস্ট আমি রিপের ওইটাই দেখতে চাইছিলাম, বাট সে রিপ ছাড়াও ওই আরো অনেক কিছু দেখাইছে। তো হুম, ওইটাকে আমি বলছি যে জাস্ট আরআইপি, দেন হচ্ছে আরআইপির একটা জাস্ট মানে কয়েকটা কি বলে কমান্ড আমাকে দিছে। বলছে যে পিসি 1 2 তে যে এভাবে করতে, বাট এরপরে মানে জিনিসটা পুরো ডিফারেন্ট। ওখানে অনেকগুলা মানে আইপি কনফিগার করতে হয়, দেন করে করে রিপে যাইতে হয় আর কি। তো এটাও হচ্ছে পারতেছিল না। দেন আমি পুরাটা ছবি তুলছি, একদম হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা দেয় ওইটার হুম। হইতেছে মানে একটা স্ক্রিন, মানে একটা লক স্ক্রিন থাকে, ওইটার পিকচার তুলছে, কোয়েশ্চেনের পিকচার তুলে দিছি। দেওয়ার পরে সে তাও পারছে, বাট কয়েকটা ভুল ছিল আর কি। পুরোপুরি আরআইপিটা হয় নাই আর কি। আচ্ছা। তো ফার্স্টে হচ্ছে তুমি জাস্ট প্রম্পট করে করে ওকে বোঝানোর হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা বোঝানোর করছো। চেষ্টা করছিলাম। তারপরও যখন না বুঝছে তখন তুমি হচ্ছে ইমেজ, তোমার ইমেজের হেল্প নিছো। তারপরও ফুল রাইট আনসার ফুল দিতে পারে রাইট নাই আনসার তোমাকে। দেয়নি। ও, তো ভালো কষ্ট হয়েছে। হ্যাঁ। তো আচ্ছা, তো ধরো তুমি একটা স্পেসিফিক প্রবলেমের সময় প্রম্পটের পার্টটা বললা। এখন যদি ইন জেনারেল বলি, যে ধরো সবারই তো হচ্ছে একটা ডিফারেন্ট প্রম্পট লেখার একটা স্ট্র্যাটেজি থাকে, তোমারও অবশ্যই আই গেস আছে। তো তুমি তোমার ডিজায়ার্ড আনসারটা পাওয়ার জন্য ইন জেনারেল জেনারেটিভ এআই কে কিভাবে প্রম্পটিংটা করো, বা কোন অ্যাপ্রোচে প্রম্পটটা তুমি লিখো?
আহ, যদি একদম স্পেসিফিক হয় তাহলে মানে ইন জেনারেল এর ক্ষেত্রে লিখি, প্রবলেমটা লিখি, দেন আমি বলি যে আমাকে এই পার্টের অ্যান্সার দিতে হুম। শর্টে করে এরকম করে আর কি বলি। আচ্ছা, শর্টে বলতে তো মানে শর্টের তো অনেকটা মানে লেন্থ তো কোনো ফিক্স নাই। কিরকম শর্ট হ্যাঁ, তুমি চাচ্ছ? শর্ট অ্যাজ ইন 5 to 1000 ওয়ার্ডস এর মধ্যে আর কি, 500 to 1000 ওয়ার্ডস এর মধ্যে আর কি। আচ্ছা, তার মানে ভালোই ছোট, অত হুম। বড় না। হুম। তো ওকে, এটাও ঠিক। কারণ তো বি হচ্ছে এই কারণে, কারণ নাইলে অনেক বেশি জিনিস বলে যে না আমি আমার টপিক থেকে অন্য জায়গায় চলে যাই, অনেক কিছু পড়তে হয়, নিজের টপিক খুঁজে বের করতে হয় তখন। হুম, রাইট। আসলে অনেক বড় আনসার দেয় ও। তো এখন ধরো ওর, এটা তো তোমার প্রম্পটের পার্টটা গেল, এখন তোমার প্রম্পটের উপর বেস করে আইদার ও তোমাকে তোমার নিয়ারলি ডিজায়ার্ড অ্যান্সার দেয়, অথবা কোনো কাছাকাছি কোনো দিকে কোনো অ্যান্সার দেয় না, অথবা একদম পারফেক্ট অ্যান্সার দেয়। পারফেক্ট অ্যান্সার। তো এখন এই যে সিচুয়েশন গুলা যে ও হচ্ছে তোমার, যে ও এক এক টাইমে এক একটা টাইপের অ্যান্সার দিচ্ছে, তো তুমি এই অ্যান্সার গুলাকে কখন তোমার প্রম্পট অনুযায়ী একসেপ্ট করতেছো বা রিজেক্ট করতেছো, মানে কোন ক্রাইটেরিয়াতে তুমি এটা জাজ করে থাকো? যখন দেখতেছি যে লাইক 80% সিমিলারিটি আসতেছে বা আমার টপিকের সাথে মিলতেছে, সিমিলার হচ্ছে, তখন হচ্ছে আমি নিই। আর যখন একদমই বেশি লাইক মানে একটা যে টপিক সার্চ করছি ওটা অনেক কম, বাকি টপিক বেশি, তখন হচ্ছে আমি রিজেক্ট করি আর কি। হুম। তো ইন জেনারেল তোমার অ্যান্সারটা সবসময় এরকমই হইতে হবে যে বেশি বড় হওয়া যাবে না, ইররেলেভেন্ট এখানে একটু তোমার কম হলে কিছু বেটার হয়। আসলে যেন না আসে, হুম, হুম। আসলেও যেন কম থাকে, আর যেন তোমার টপিকের সাথে রেলেভেন্সি থাকে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো এটাই তোমার হচ্ছে অ্যান্সার একসেপ্টের পার্ট। এটা না হলে তুমি ওটাকে আবার নতুন করে আবার প্রম্পট করার নতুন চেষ্টা করে করো। prompt করি, হ্যাঁ। ওকে, এখন যদি ধরো আমি কোড ইমপ্লিমেন্টেশনের পার্টটায় আসি, যে ধরো তুমি যে মাত্র কোডটা করতে মানে করতে বলতেছিলা চ্যাট জিপিটি কে, তো ওই কোডটার ভিতরে তো অনেকগুলা পার্ট আছে, যেমন সিনট্যাক্স লিখার পার্ট আছে, মানে ও ঠিক মতো সিনট্যাক্স গুলো লিখতে পারতেছে নাকি, ঠিক মতো ফাংশনস গুলো কল করতে পারতেছে নাকি, ঠিক মতো লজিক বিল্ড করতে পারতেছে নাকি, এবং তুমি যে প্রবলেমটা দিছো ওটাও ঠিকভাবে অ্যান্সার ওই প্রবলেমটা সলভ করতে পারছে নাকি। এগুলো তো অনেকগুলা ক্রাইটেরিয়া না? হ্যাঁ, তো এগুলা কি তোমার জন্য ও ঠিক মতো তোমাকে বুঝাইতে পারছে? এখানে যেই প্রবলেমটা নাও পারে নাই, তো এটা হচ্ছে আরো ডিটেইলিং আমার দরকার। লাস্টে যে ডিটেইলিংটা আসছিল যে আমাকে 8টার মতো ইয়ে দিছিল এইখানে এখানে, বাট আমার হচ্ছে আরেকটু ডিটেইলিং থাকলে বেটার হয় যে কেন আমরা ভ্যালুস গুলা কিভাবে নিচ্ছি, প্যারামিটারস গুলা, এগুলা একটু এলাবোরেট করলে বেটার হয় আর কি কোডের ক্ষেত্রে। ওকে, তো তুমি তাহলে ওকে তখন কেন আরো এলাবোরেট করতে বললা না? আমি তখন মানে এইখান থেকে আমি বুঝতেছিলাম না, যেটা এত ইররিলেভেন্ট জিনিসপত্র, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি অন্য জায়গা থেকে বুঝলে বেটার, এখান এখান থেকে না বুঝে আর কি। অন্য জায়গা বলতে? ইউটিউব অর সামওয়্যার এলস। ওকে, আর আরো যদি তোমার ওই টাস্কের পার্টটা একটু যাই, যে ধরো আম, তুমি কোডটা ওকে দিয়ে করতে বললা, মানে চ্যাট জিপিটি কে দিয়ে তুমি সলভটা করছো, তুমি এটা নিজ হাতে কেন করলা না? যেহেতু আমার কাছে পুরোটা মানে ব্যাপার নতুন এটা, তো আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম যে এটার স্ট্রাকচারটা কিরকম হয় আর কি। হুম। জাস্ট টু নো, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এভাবে জিনিসটা ওয়ার্ক করে। হুম। এখন যেমন ধরো তুমি বললে যে এমএল এর পার্টটা তোমার কাছে একদম নতুন ছিল, বাট তোমার ওএস এর যে পার্টটা ছিল ওটা তো তোমার কাছে একটু হলেও ফ্যামিলিয়ার ছিল। হুম। তো তুমি ওইটাতেও তো ধরো একটু নিজে চেষ্টা করতে পারতা, ওটা কেন করলা না? নিজের চেষ্টা as in? মানে ধরো নিজে কেন কোডটা নিজে কোডটা কেন নিজে করি কেন নাই? ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলা না? নিজে করি নাই কারণ সেভ দ্য টাইম আই গেস। আচ্ছা, ঠিক আছে। তো ধরো তুমি কি ইন জেনারেল ধরো কিছু নর্মালি যখন একা একা পড়ো, তখনও কি এই এই টেন্ডেন্সি থাকে তোমার যে আমি আচ্ছা কোডটা ওই করুক আমি জাস্ট দেখে যাই, কিন্তু আমি অত নিজ হাতে করি না, না? না, না, তখন এরকম হয় না। তখন দেখি ঠিকই, হয়তো আমি দিচ্ছি এআই কে, কিন্তু তখন হচ্ছে পুরাটাই নিজে করার চেষ্টা করি। একদম যখন আটকায় যাই তখন হচ্ছে হেল্প নিই আরকি।
আচ্ছা, এখন ওর এই হেল্পটা কি এরকম হয় যে ফার্স্টে ও সলভ করে তুমি দেখো, দেন তুমি নিজে একবার করার চেষ্টা করো, না, আমি আটকায় আগে গেলে আবার নিজে ওকে ট্রাই বলবে? করি, আটকায় গেলে আচ্ছা, দেন এআই হেল্প নিই। ওকে, তার মানে ফার্স্ট অ্যাপ্রোচটা তুমি নাও, আর হ্যাঁ, যদি আটকে যাও তখন ওর সাথে তুমি হচ্ছে সাইমালটেনিয়াসলি সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন তোমার যখন ওই থিওরি পার্টগুলো তোমাকে দিচ্ছিল, তখন তুমি একটা পার্টে গিয়ে আহ নোট প্যাডে গিয়ে তুমি হচ্ছে একটা সেকশন কপি করে রেখে দিছিলা, এটা হ্যাঁ। কেন করছিলা? এখান থেকে হচ্ছে যে ইনফরমেশন গুলা মানে আমার যতটুকু জানার দরকার, আমি যে ইনফরমেশন গুলো রাইট পাই, তখন হুম আমি হুম। ওগুলো হচ্ছে নোটপ্যাডে হচ্ছে লিখে রাখি যে আচ্ছা আচ্ছা, এই ইনফরমেশনটা আমি এখান থেকে পাইছি and এটা হচ্ছে আমার টপিকের সাথে রিলেভেন্ট। তো আচ্ছা, হচ্ছে আমি ওইটা লিখি, আর ওইটার অ্যান্সার যদি ঠিক থাকে আমি পুরাটা হচ্ছে ওখানে লিখে লিখে শিখি, দেন পুরো একটা নোট বানাই, দেন ওভাবে পড়ি হুম। আর কি। মানে এটা কি এই কারণে যে ও অনেক ইররেলেভেন্ট স্টাফ হ্যাঁ। তোমাকে দিচ্ছে এই কারণে, নাকি তুমি ইন জেনারেল এভাবেই নোট করো সবকিছুতেই? আহ, সবকিছুতে মাঝে মধ্যে হচ্ছে ওরা বেশি ইররিলেভেন্ট দেওয়ার দিকে আমার এই নোট করা হয় আর কি। আচ্ছা, যেন তুমি ট্র্যাক রাখতে পারো। হ্যাঁ, ট্র্যাক রাখতে পারি। ওকে, ওয়াও, ভালো কথা। তো এখন ধরো আমরা যদি নর্মাল আমাদের ক্লাসরুমের সিচুয়েশনটা চিন্তা করি, বা ধরো ইউটিউবের সিচুয়েশনটাই চিন্তা করি, আমাদের ধরো কোনো একটা টপিক শিখাইতে আসলে আমাদের টিচার বা ইউটিউবে যেই থাকে না কেন, ওরা দেখা যায় কোনো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইউজ করে। যে ধরো ক্লাসে স্যার আমাদের একটা নতুন একটা টপিক বোঝানোর চেষ্টা করার আগে আগে দেখা যায় একটা কোনো একটা রেলেভেন্ট আমাদের স্টোরি বলতেছে, বা হচ্ছে কোনো কিছু দেখানোর বা ভিজুয়াল কিছু একটা হেল্প নিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে ওই টপিকটা। তো এরকম তো অনেকই আছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তোমার কাছে কি মনে হয় যে তোমাকে যে টপিকটা আমি পড়তে দিলাম, বা ইন জেনারেল সিএস এর যেই টপিক গুলো আছে, এখানে কোন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো থাকলে তোমার জন্য পড়তে ইজি হয়? মানে কোডের বা এরকম কোনো কিছু? স্পেসিফিক কোড না, ধরো তোমাকে এখানে আমি মেশিন লার্নিং এর তো কোড, তো আছেই, কিন্তু ধরো মানে টপিক কোডিং এরও গুলি। তো, হ্যাঁ, কোডিং এরও তো তোমার থিওরিটিক্যাল পার্ট থাকে। হুম, হুম। তারপর সবকিছুরই থিওরিটিক্যাল পার্ট এন্ড কোডিং এর পার্ট সব মিলায় কোনো একটা জিনিস পড়তে গেলে তোমার কোন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো থাকলে তোমার জন্য বুঝতে অল টাইম ইজি হয়? আহ, আহ, যেমন হচ্ছে কি বলবো, বায়ো ইনফোতে হুম ওইখানে হচ্ছে কিছু টপিক ছিল। তো ওইখানে যখন হইতেছে স্যার ফার্স্টে হচ্ছে বুঝাইতো, মানে এরকম দেখাইতো যে এই পেপার থেকে এই জিনিসগুলি এরকম ছিল, একটা মানে একটা জিনিস বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, এটা এভাবে এভাবে এই ফ্লোতে যাচ্ছে, আদারওয়াইজ মনে হইতো যে জাস্ট র্যান্ডম থিং ড্রিমে চলতেছে। সো যখন রিয়ালিটিতে জিনিসগুলি দেখায় তখন হচ্ছে বেটার হয় আর কি, বুঝতে যাচ্ছে এটা এটার সাথে কোপ আপ করতেছে, আর এটা এটার সাথে যাচ্ছে। তো হুম হুম। বুঝতে ইজি হয় আর কি। ব্যাক ইন দ্য মাইন্ড হচ্ছে মানে ইমাজিন করা যায় প্রবলেমটা, যাচ্ছে ঠিক আছে এইভাবে এভাবে কাজ করে, এভাবে কাজ কাজ করে করলে এটার প্রবলেম এটা হইতে পারে আর কি। আচ্ছা, এখানে আই গেস তুমি কি ফ্লো চার্টের কথা ইন এনি হ্যাঁ, ওয়েতে কিছুটা মনে করতেছো? অ্যালগরিদম টাইপ, ইয়েস। হুম, ওকে। তো আমি ধরো ফ্লো চার্ট তো অবশ্যই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এছাড়াও ধরো আমি আরো যেটা এলাবোরেট করে তোমাকে যদি একটু বলি, যে ধরো স্যাররা আমাদেরকে একটু ডায়াগ্রাম এঁকে বা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, স্টোরি টাইপের একটা ধরো এক্সাম্পল দিয়ে আমাদের টপিকটা বোঝানোর চেষ্টা করে। অথবা ইউটিউবে যদি যাই, ওরা আমাদেরকে হচ্ছে কোনো একটা অ্যানিমেশন দেখায় প্রথমে, যে এই টপিকের ফার্স্ট একটা ছোট একটা অ্যানিমেশন থাকে, ওই অ্যানিমেশন দিয়ে হচ্ছে যে টপিকটা ফ্যামিলিয়ার করা আমাদের। তারপর দেখা যায় আমরা স্যাডে ইয়ার ডায়াগ্রাম পড়ছি। তো এরকম তো আরো অনেক অনেক আছে। তো এই ফ্লো চার্ট বাদে আর কি, আমি যা বললাম এর মধ্যে বা এছাড়াও আর কিছু কি তোমার কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তোমার ভালো লাগে? অ্যালগরিদমস হইতে পারে, যেমন ডেটা স্ট্রাকচারে ট্রিজ গুলো আছে কিভাবে ওয়ার্ক করে, হুম। এটা একটা ভালো এক্সাম্পল আর কি, বুঝা ওকে, যায় যে কিভাবে ওয়ার্ক করতেছে। ওকে। Then তো আর কি, বলা যায় তুমি ম্যানুয়াল ট্রেসিংটা কাইন্ডা বলতেছো? হ্যাঁ কাইন্ড ম্যানুয়াল ট্রেসিং বেটার। আচ্ছা। তারপরে স্টোরি টেলিং এর ক্ষেত্রে পিসির ভিতরে কিভাবে ওয়ার্ক করে, যেমন কিভাবে মেসেজ যায়, ওইটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাইছিল সেম ল্যাবে, সো ইট ওয়াজ ভেরি নাইস। ওটা হুম। বুঝতে সুবিধা হয়েছে আর কি। ওকে, ওকে। এখন
লাস্ট কোয়েশ্চেন। ধরো একদম ওয়াইল্ড চিন্তা করো, এমন কিছু চিন্তা করো না যে এখানে ইম্পসিবল বা এটা আসলে হওয়া সম্ভব নাকি এটা জানি না, এরকম চিন্তা করো না। খালি তোমার এন্ড থেকে ভাবো যে এই জেনারেটিভ এআইটা তোমার যদি শুধুমাত্র লার্নিং এর জন্য হতো, বা তুমি যদি শুধুমাত্র লার্নিং এর জন্য ইউজ করতা, এর মধ্যে আর কি কি ইমপ্রুভমেন্টটা তোমার মতে আসলে তোমার মনে হয় যে তোমার এই লার্নিং জার্নিটা খুব ইজি হয়ে যেত? ফার্স্ট অফ অল এই যে ইররিলেভেন্ট থিংস কমাইলে এটা ভালো হুম। হইতো। কোডিং এর এলাবোরেশন গুলো আরেকটু বেটার হইলে ভালো হইতো। হুম। আর হচ্ছে বা আমি কোথায় চেঞ্জ করলে কোডটা আরেকটু ভালো হবে এটার একটা যদি প্রম্পট দেওয়া যেত ভালো হইতো আর কি। দেন এই আই গেস এই দুইটা জিনিস বেটার করলে আরো ভালো হইতো আমাদের সবার জন্যই। ওকে। কোডের এলাবোরেশন বলতে? কোডের এলাবোরেশন বলতে হচ্ছে যে মানে অনেক উল্টাপাল্টা জিনিস দেখায় দেন হচ্ছে এলাবোরেট বুঝি না যে কি বলতে চাচ্ছে, মানে একটা কোড দিল দেওয়ার পরে যে ডিটেইলিংস গুলা নিচে থাকে ওইগুলা মাঝে মধ্যে মানে উল্টাপাল্টা হয় আর কি। হুম। তো এটা যদি একটু ঠিক হয় তাহলে মানে বুঝতে সবার জন্য সুবিধা হয়, যারা একদম নতুন একদমই কোড বুঝে না দেখেও বুঝবে না তাদের জন্য হুম এটা হুম। অনেক বেটার আর কি। তো তুমি কি এটা বলতেছো যে ওর কোডিং লিখার যে ব্যাপারটা ওটা ও কঠিন করে লিখতেছে, হ্যাঁ তো হ্যাঁ ইজিলি লিখে দিচ্ছে না তোমাকে? হ্যাঁ। আচ্ছা। তো তুমি বলতেছো যে কোডটা যেন আমাকে ইজি করে দেয়, হুম, তার মানে কোড ইজির মধ্যে তো ধরো ওর ফাংশনালিটিস ইজির ব্যাপার আছে, দেন কনসেপ্ট বিল্ডিংটা কিভাবে ও করতেছে এটা আরেকটু এলাবোরেটলি বলে দেওয়া, এরকম কিছু? হ্যাঁ। ওকে।